হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মার কথা বলার পরে আজকে আরো একটা তথ্য দেব। ইতিপূর্বে বক্তব্য আমার কোন সোশ্যাল মিডিয়াতে নাই, আশা করছি একটু তথ্য দেওয়ার জন্য লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা যখন 16-17 বছর বয়স ওনার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে যাচ্ছে। যখন বেড়াতে যাচ্ছে ওখানে হচ্ছিল মেলা। ওই মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে 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 তাকিয়ে দেখছে কে আপনার হাজেরার দিকে। চোখ ফেড়ে 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 যখন তাকিয়ে দেখছে কিতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরা তার মাকে ডেকে বলছে, মা ও মা দেখো 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 ওই যুবকটা এমন করে আমার দিকে কেন তাকায়। তখন হাজেরার মা যুবকটার দিকে একবার চোখ দিয়ে দেখলো, ওই যুবকটার দিকে তাকিয়ে দেখলো ওই যুবকটা এমনি কেউ নয়, ওই যুবকটা হলো মিশরের বাদশা। ও কোনো সুন্দরী নারী দেখলে তার রূপ যৌবন যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করে দেয় ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না। একটা বার সেদিকে তাকিয়ে মেয়ের হাতটা ধরে বলল, মেয়ে চল এখনই বাড়ি চলে যাই। বলল কেন? বলছে খবর খুব একটা ভালো নয়, খবর হলো খুব খারাপ। বলছে কি হলো রে? ও মা কি হয়েছে? বলছে অন্য কিছু নয়, বাড়ি চল বলবো। যখন বাড়িতে পৌঁছে গিয়েছে মা বসে 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 কাঁদছে। হাজেরা জিজ্ঞাসা করে, মা তুমি কিসের জন্য কাঁদছো? বলছে মা আমি অন্য কিছুর জন্য কাঁদি নাই। বলছে তাহলে কেন কাঁদছো? বলছে তোর বাপ বেঁচে নাই, আমি তুই একা, চারদিকটা ফাঁকা, গভীর রাতে যদি হামলা করে কেউ পাবে না দেখা, তোর রূপ যৌবন নষ্ট করে দেবে, তোর ইজ্জত নষ্ট করে দেবে, সেই দিন তোর অবস্থা কি হবে? সেই সময় আমি ওই কথা ভাবছি আর কাঁদছি। তখন হাজেরা বললেন, মা আমাকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। বলছে কি করবি? বলছে আমি বাড়িতে থাকবো না। বলছে কোথায় যাবি রে? বলছে কেন জঙ্গলে? হাজেরার মা বলল, জঙ্গলে সাপ আছে, বিছা আছে, বাঘ আছে, তোকে কামড় দেবে, তোকে খেয়ে ফেলবে, তুই তো বাঁচবি না। তখন হাজেরার মা বলল, রে হাজেরা তখন বলল, মা আমার রূপ যৌবন যা কিছু আছে এগুলো হলো আমার কাছে আমানত, এগুলো আমার কাছে আমানত, এগুলো ভোগ করবে একমাত্র তোমার যে হবে জামাই, আমার হবে স্বামী, ভোগ করবে সে। তাতে যদি আমার মৃত্যু হয় আমি মৃত্যু হতে রাজি আছি, কিন্তু সতীত্ব নষ্ট হতে দেব না। একবার সকলে মিলে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আমি যে কথা বলছিলাম ভুলে যাইনি, আমার বক্তব্য জায়গায় মনে আছে। তাহলে তখন হাজেরা কি বলল, মা আমি বাড়িতে থাকবো না। মা বলল তুই কোথায় যাবি রে? বলছে কেন জঙ্গলে? বলছে ঠিক আছে বেরিয়ে চলে যা। যখন জঙ্গলে বেরিয়ে চলে যাচ্ছে আস্তে করে দরজাটা ঠেলে মাকে গেল বলে চলে যাচ্ছে, মা আমি জঙ্গলে বেরিয়ে যাচ্ছি। বলছে যা বেরিয়ে যা। যখন চলে গেল হাজেরার মা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমার মেয়ে তোমার জঙ্গলে সাপ বিচ্ছু রয়েল বেঙ্গল টাইগার পোকামাকড় আমার মেয়ের যেন একটা স্পর্শ করতে না পারে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়ে চলে গেল। রাত গভীর হচ্ছে, মায়ের ভিতরে টেনশন বাড়ছে, বিরাট ভয় করছে, আমার মেয়ে জঙ্গলে কিভাবে জীবন যাপন করছে, টেনশন করছে। রাত যেই বেড়েছে হঠাৎ করে কে বা কারা জানো ঘরের চারিদিকটা ঘিরে ফেলে বলল, হাজেরা হাজেরা ও হাজেরা, জাল থেকে মাছ বেরিয়ে যেতে পারে, পুকুর থেকে বেরোতে পারে না, এবার কোথায় যাবি চলে আয়। কিন্তু হাজেরা তো বাড়িতে নাই, আওয়াজ কে দেবে? কিতাবের মধ্যে এসেছে সময় যত বাড়ছে ওদের চিৎকার তত বেশি হচ্ছে। যখন কোনো আওয়াজ হয় না ওই ঘরের দরজার সামনে এসে আঘাত করছে, জোরে জোরে আঘাত করছে, আর ওই ঘরের ভিতর থেকে কেউ আওয়াজ দিতে 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 হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, তোদের কি দাবি দাবা আছে বল, আমার কাছে বল, তোরা আমার গায়ে আঘাত করিস না, তোদের কি দাবি দাবা আছে বল। তখন হাজেরার মা বলতে লাগলো এই কথাটা। ওরা তখন হাজেরার মাকে বলল, তোর মেয়ে কোথায় বল। তখন হাজেরার মা বলল, এই দরজাটা খুলে কোথায় গেল চলে
আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না। কিতাবের মধ্যে এসেছে এই কথাটা শোনার পরে হাজেরার গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো। যখন খুঁজে 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 পাওয়া গেল না, হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গোটা গা থেকে রক্ত ঝরে, গোটা গা থেকে রক্ত ঝরে। হাজেরার মাকে বলা হচ্ছে তোকে বাঁচতে দেবো না, তোকে মেরে ফেলবো, তোর মেয়ে কোথায় আছে, এখনো সময় আছে বল। হাজেরার মা বলল যদি মার খেয়ে আমার জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি, মেয়ের পরিচয় দিতে পারবো না। কিতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 যখন নিয়ে চলে যাচ্ছে রে, রাত শেষ হয়ে গেল, সারাদিন চলে গেল, কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। হাজেরা জঙ্গলের ভিতরে চুরি করে জীবন যাপন করছিল। এই চুরি করে জীবন যাপন করতে করতে চুরি করে জীবন যাপন করতে করতে এমন একটা সময় চলে আসলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মায়ের জন্য মনটা বড় খারাপ, মায়ের জন্য টেনশন হচ্ছে, মনটা বড় খারাপ। তখন টুক 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 করে মায়ের সন্ধানে নিজের বাড়ির কাছে চলে আসলো। যখন নিজের বাড়ির কাছে চলে এসেছে, ওই বাড়ির কাছে এসে জানালার পাশে আওয়াজ দিয়ে বলছে মা 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 মা। যখন কোন রকম সাড়া শব্দ দিচ্ছে না, মানে সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, তখন হাজেরা মনে মনে করলো রাত যখন গভীর হয়েছে আমার মা মনে হয় ঘুমিয়ে পড়েছে, একটু ঘরের ভিতরে যাই। আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বিছানা সার্চিং করছে। হাজেরাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বিছানা সার্চিং করছে, তখন হাজেরা কান্নায় ভেঙে পড়লো, আল্লাহ আমার তো আব্বা বেঁচে নাই, আমার মা টুকুই আমার সম্বল, কিন্তু কোথায় গেলে আমার মাকে পাবো, আমি মাকে তো আমি খুঁজে পাচ্ছি না। তখন হাজেরা কাঁদতে কাঁদতে মনে পড়ে গেল এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। খালা আমার বাড়ির কাছে গিয়ে বলছে খালা ও খালা ও খালা ও খালা, খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা। খালামার দরজাটা খুলে দিয়ে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলছে হাজেরা হাজেরা ও হাজেরা, জোরে কথা বলিস না। বলছে খালামা কেন? বলছে মিশরের বাদশার পোশাক কুত্তার লোকেরা চারিদিকে ঘোরা বিড়াচ্ছে, তোকে এখনই যদি পেয়ে যায় তোকে গ্রেফতার করবে, বন্দি করে ফেলবে। ও হাজেরা হাজেরা তুই জোরে কথা বলিস না, একটু চুপ কর চুপ কর চুপ কর। তখন হাজেরা বললেন খালা আমার মা কোথায়, তার সন্ধান কি তুমি দিতে পারবে? খালামা বলতে লাগলো ও হাজেরা হাজেরা হাজেরা, আমি চামড়ার চোখে দেখিনি, আমি লোকের মুখে শুনেছি, চামড়ার চোখে দেখিনি। যখন তোকে খুঁজে 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 পাওয়া গেল না, তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দিল। এখন বেঁচে আছে কি মারা গেছে তা আমি বলতে পারবো না। খালামার কাছ থেকে এমন কথা শোনার পরে হাজেরা খালামার বাড়ি থেকে চিৎকার দিয়ে কাঁদছে আর বলছে মা 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 মা। এই চিৎকার দিতে দিতে খালামার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, খালামার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। যখন বেরিয়ে চলে যাচ্ছে রে, কিতাবের মধ্যে এসেছে এই চলে যাওয়ার পথে খানিকটা পথ আপনার অতিক্রম করার পরে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। পাশেই আপনার নদী সাগর, এই সাগরের পাশে একটি গাছের গায়ে বিশ্রাম করছে। কেন? আর হাঁটতে পারে না, শরীর খুব ক্লান্তি, পেটে ক্ষুধা, চোখে তন্দ্রা, আর হাঁটতে পারে না। একটি গাছের গায়ে হেলান দিয়ে বিশ্রাম করতে করতে আম্মাজান হাজেরা ওই জায়গায় ঘুমিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়েছে, কিতাবের মধ্যে এসেছে স্বপ্নে দেখতে পাওয়া গেল একটা সাগরের উপরে নৌকা, সেই নৌকায় তিনজন চেপে আছি, আমি হাজেরা, আমার মা, আমার আব্বা। জোরে ঝড় এসেছে, নৌকাটা টলমলো 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 করছে। আব্বা পড়ে গেছে, মা উঠে নৌকার হাল ধরেছে, ঘুমটা ভেঙে গেছে, চোখটা খুলে দেখছে রে সর্বনাশ সর্বনাশ, কি হলো রে? অন্য কিছু নয়, চোখটা খুলে দেখছে সর্বনাশ, কি হয়েছে? অন্য কিছু নয়, দেখছে তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে, এক দুই তিন, তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে। শুধু পিছন দিকটায় ফাঁকা, ওদিকে কেউ যায় না কাকা, কারণ ওটা হলো সাগর, ওতে আছে হাঙর, ওতে আছে
কুমির সাগরের দিকে চলে গেলে যদি নদীতে সাগরে পড়ে যায় কুমির খেয়ে ফেলবে, তাই ওদিকে যাওয়া যাবে না। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা ওই জায়গায় দাঁড়িয়ে এমন একটা সময় চলে আসলো, ওই জায়গায় লক্ষ্য করে তিন দিক থেকে পেশাব দিয়ে বলছে, হাজেরা হাজেরা ও হাজেরা, জাল থেকে মাছ পালাতে পারে, পুকুর থেকে মাছ বেরোতে পারে না, এবার তুই কোথায় যাবি? আয় চলে আয়। তখন আম্মাজান হাজেরা বলতে লাগলো, আমি সাগরে চলে যাব। বলছে, তুই তো বাঁচবি না, বাঁচবি না, সাগরে গেলে তুই তো মারা যাবি। তখন হাজেরা বলতে লাগলো, আমি মারা যাই যাব, কিন্তু ইজ্জত নষ্ট হতে দেব না। এমন করে যখন বলছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদে, তিন দিক থেকে ঘেরাও করে যখন ধরতে এসেছে, হাজেরাকে চাপ দিচ্ছে। হাজেরা বলছে, আমি সাগরে ঝাঁপ দেবো। বলছে, তুই তো মরে যাবি। হাজেরা বলল, আমি মরতে রাজি আছি, সতীত্ব নষ্ট হতে দেব না। একবার যেই বলেছে, হাজেরাকে ধরতে গিয়েছে, মুহূর্তের মধ্যে সাগরে দিয়ে দিল ঝাঁপ। একবার সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। এই তো কটা লোক, দোকানদারের থেকে একটু চা এনে খাইয়ে দেন অন্তত, কমিটির ভাইয়েরা, টাকা আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, এনে খাইয়ে দেন যে কফি হচ্ছে, খেয়াল রাখেন। তার কারণ দুজন চারজন খাবে আর দু চারজন বসে থাকবে, এটা একটা কেমন দোকান আছে ওখানে, ওকে বলেন যন্তত তুমি চায়ের কেতলিটা নিয়ে একবার ভিতরে ঢুকে যে কজন আছে মিডিয়া সহ সকলকে দাও, এই চলে যাও চার দোকানকে বলে দিয়েছো, পয়সা চিন্তা করতে হবে না, তুমি যাও না, আরে ভোট আমার দিতে হবে না, অন্তত মাল খেয়ে নাও, ঠিক আছে? চাওয়ালাকে বলে দাও চায়ের ডাব্বাটাকে নিয়ে চলে আসুক ভিতরে, ঠিক আছে? চার দোকানদার ভাই এদিকে নিয়ে চলে আসে, যারা উঠে যাবে তারা খাবে, যারা বসে থাকে তারা পাবে না। এরা কি অপরাধ করেছে? ওরা নেই উঠে গিয়ে নিজের টাকায় খাচ্ছে, বসে থেকে আমার টাকায় খাবে, সমস্যা কি আছে? নিয়ে আসে, আমি সিরিয়াস বলছি, নিয়ে আসি। কি তোমরা চা খেলে খুশি হবে না? শুধু চা, মশলা হবে না, ঠিক আছে? শুধু চা। চলো তো একবার তাকবীর দাও তো, যাদের হাতে চা নেই তারা তাকবীর দাও, যাদের হাতে চা আছে তাকবীর দিতে যাও, গায়ে পড়ে গেলে আবার কে জরিমানা দেবে? নারে তাকবীর। এই দেখো, একটু জোরে বললে কি অসুবিধা হবে? মিটিং এ যেভাবে দিয়েছে তার থেকে আমরা 10 বছর ধরে স্লোগান দিচ্ছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর ইনকিলাব জিন্দাবাদ, ওরা খেয়েছে আমরা বাদ। অন্তত আর একটু আল্লাহর নাম দেবো, মোহাম্মদ রফিক, মুসলমানের বাচ্চা, গান বলে গলা ফেটেছে না ফাটেনি? কি গান গো? নফরত কি দুনিয়া। যে হুজুর সব জানে তো, আমরা লুঙ্গি পরে থাকি বলে লোক বলেন আমরা লুঙ্গি বাহিনী। কে বলছে? হ্যাঁ, না আমার বলবো, ওরা বলছে ওরা লুঙ্গি পরে না। হ্যাঁ, তাহলে কি ওরা বাড়ি থেকে ন্যাংটো হয়ে থাকে নাকি? তাহলে বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে কি করে? আসলে সব পাখি মাছ খায়, মাছ ডাঙার নামে দোষ হয়। হ্যাঁ, এই 2 3 দিন আগে বলেছে আমাদের নাকি মুসলমানদের নাকি বিশাল মারা মারবে। কে? আপনাদের এখানকার একজন হুঁশো আছে, হুঁশো, হ্যাঁ, বলছে মুসলমানদের বিশাল মারা মারবে। আর তন্ময় ভট্টাচার্য সে আসলে করে খামারের কাজ, ও আবার শেখরা হতে চাইছে। ও বলছে মুসলমানদের নবী মুহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিসের বাণী প্রচার করেছে, এরকম বলেছে না বলেনি? আরে এটা যদি আমি এখানে দাঁড়িয়ে যদি টিএমসির বিরুদ্ধে বলি, আমার গাড়ি বোম মারবে না? আমি যদি সিপিএম এর বিরুদ্ধে বলি, ওদের এখন আর তেমন কিছু নেই, তেমন কিছু খুব একটা হবে না, একটা কেস হতে পারে। বিজেপির বিরুদ্ধে বললে মানহানি মামলা করবে। আর জগৎগুরু বিশ্বনবী তার বিরুদ্ধে তন্ময় ভট্টাচার্য এমন নেককারজনক মন্তব্য করলো, সেই জায়গায় একটা মুসলমান রাজনৈতিক লিডার আর ক্যাডার যারা, তাদের মুখে কোন রকম কথা নেই। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম সমাজের তরফ থেকে আওয়াজ প্রতিবারেই তুলেছি,
আবারও তুলছি, ইনশাআল্লাহ তার যোগ্য জবাব ঠিক সময় মতো বুঝিয়ে দেয়া হবে। বুঝিয়ে দিতে দিতে তো প্রায় শেষ পর্যায়ে থেকে গেছে, যেটুকু আছে ওটুকু বুঝতে পারবে। প্রকাশ্য সে ভুল স্বীকার করুক, প্রকাশ্য সে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাক, তা না হলে মুসলমান কখনো তাকে ক্ষমা করবে না। আসলে কি ব্যাপার জানেন, আতর একটু গায়ে লাগলে সেন্ট লাগে। পৃথিবীতে যত দোকান আছে, কোন সবজির ডালা যেগুলো সবজি বিক্রি করে, শুনেছেন কখনো ওখানে ডাকাতি হয়েছে? তাহলে ডাকাতি হয় কোথায়? সোনার দোকানে। তাই এত ধর্ম আছে, কোন ধর্মগুরুদের টেনে কেউ কথা বলে না, কিন্তু মুসলমান ধর্ম টেনে এত কথা হয় কেন? তার মানে এটা হলো সোনার দোকান, তাই সকলের নজর ডাকাত বারবার পড়ছে। কেউ যদি মনে করে আমি টিউকে ডুবিয়ে ফাটিয়ে দেবো, মেরে দেবো, ফাটিয়ে ফেলবো, টিউ হাওয়া দিয়ে পানির তলায় চেপে ধরে যদি বলে মেরে দেবো, ফাটিয়ে ফেলবো, এটা কখনো সম্ভব নয়। যেই ছেড়ে দেবে সেই উপরে উঠবে। তোমরা যতই মুসলমান ধর্মকে কটূক্তি করো, ছোট করতে চাও, যতই চাই করো না কেন, তারপরেও আমার আল্লাহ এই মুসলমান ধর্ম, কোরআন এবং হাদিসকে হেফাজত করার দায়িত্ব তার হাতে। তিনি আমাদেরকে হেফাজত করবেন, তিনি আল্লাহর কোরআন ও নবীর হাদিসকে সংরক্ষণ করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের দিনে চলছে ওটাই। চলুন, কি কথা বলছিলাম ভুলে যাইনি। হাজেরা কোথায়? নদী হোক আর সমুদ্র হোক, যার নাম পান্তা তার নাম বাসি ভাত। আছে সাগরে, আর আমরা এখন আছি রানীহাটিতে। মেজ ভাই মনে আছে? হ্যাঁ, যে হোক মনে রাখলে হবে। ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। ঠিক আছে, ওতে কোনো চাপ নেই। আল্লাহ কিছু বলবেন? মাশাআল্লাহ। আর একটা খুশির খবর দিই, ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর এসেছেন। আমাদের সকলের নয়নের মণি, সুলতানুল ওয়াজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পৌত্র পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর এসেছেন। আমরা খুশি কি খুশি নয়? তাই কমিটির তরফ থেকে খবর দিয়েছেন যে হুজুর এসেছেন। তিনি যখন এসেছেন, আমরা তানাকে স্বাগতম জানানোর জন্য আর একটু আল্লাহর নাম নেব। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। মাশাআল্লাহ। চল চল ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, তাহলে আম্মাজান হাজেরা সাগরে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 16 দিন হয়ে গেল, 17 দিনের দিন আপনারা দেখেছেন হলদিয়া নদীতে, আপনারা দেখেছেন বিভিন্ন সাগরে নদীতে জেলেরা মাছ ধরে। একটা একটা জাল বড় বড় 100 ফুট 150 ফুট করে বড় বড় লং জাল হয়। আপনারা দেখবেন তেলের ড্রাম গুলো ভাসে, জাল দেখতে পাওয়া যায় না তেমন। যখন নৌকা নিয়ে তোলে তখন দেখতে পাওয়া যায়। এরকম জেলেরা নদীতে জাল বসিয়েছে, চারিদিকে খবর হয়ে গেছে হাজেরা মারা গেছে, মারা গেছে, হাজেরা বেঁচে নাই। কিন্তু 17 দিনের দিন জেলেদের জালে বড় মাছ পড়েছে, টেনে তোলার চেষ্টা করা হচ্ছে, তুলে দেখা গেল মাছ নয়, একটা নিথর দেহ, বডি, কি সুন্দর দেখতে, কিন্তু পচেনি, গলেনি, পুরো টাটকা। কেউ বলছে মারা গেছে, কেউ বলছে না মরেনি, নিথর হয়ে পড়ে আছে। কিন্তু জেলেরা ভাবলো না না না, দরকার নেই, ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর, কে মেরেছে আমাদের ঘাড়ে দোষ চলে আসবে, কে মেরেছে আমাদের ঘাড়ে দোষ চলে আসবে, দরকার নেই, একে ফেলে রেখে চলে যায়। নদীতে জুয়া
জোয়ার নেমে গেলে যেটাকে ভাটা পড়ে, ভাটা পড়লে নদীর দুই সাইডে শুকিয়ে যায়। এই শুকনো জায়গাতে একটা সাইডে ওই বডিটাকে ফেলে রেখে জেলেরা যখন বেরিয়ে চলে যায়, তখন রাত আস্তে আস্তে যখন সকাল হতে যাচ্ছে, সুবে সাদিক হলো, আকাশে সূর্য উদিত হলো। এই সূর্যের কিরণ লেগে আম্মাজান হাজেরার গায়ে যখন একটু রোদ লাগলো, আর মুহূর্তের মধ্যে আম্মাজান হাজেরা আল্লাহর অশেষ মেহেরবানিতে উঠে দাঁড়ালো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়ানোর পরে চারিদিকে মুহূর্তের মধ্যে খবর হয়ে গেল মারা যায়নি, বেঁচে আছে। কিছু লোক বলবে সব ভুতুড়ে গল্প, 17 দিন সাগরে থাকলো, কুমিরও তাকে নাস্তা করে। এমনি এমনি উঠে সব গল্প পায় কথা। প্রসেনজিৎ 5 তলার ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, 3 মিনিটে বোম্বাই যাচ্ছে, আবার রাস্তায় অ্যাকশন হয়ে নাম হলো এমএলএ ফাটাকেষ্ট। তাহলে ওটা কি করে হলো? 5 তলার উপর থেকে ঝাঁপ দিয়ে নিচেই নামলো। কেউ কি একবারও জিজ্ঞাসা করলো, দাদা উপর থেকে লাফ দিলে কি করে লাগেনি তো? তখন বলছে ক্যামেরার কায়দা আছে। আচ্ছা, ক্যামেরাটা তৈরি করেছে মানুষ না ফ্যানস? মানুষ, মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে যে আল্লাহ মানুষের সৃষ্টি আপনার ক্যামেরা, সেই ক্যামেরাতে যদি 5 তলা থেকে নিচেই নামায়, পায়ে যদি চোট না হয়, শরীর যদি ঠিক থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে বলুন উপস্থিত জনমন্ডলী, মানুষ তো বৈজ্ঞানিক, কিন্তু সেই বৈজ্ঞানিক মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ। মানুষের মাথায় যদি এত হিকমত, এত বুদ্ধি, এত কায়দা থাকতে পারে, তাহলে আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আমার আল্লাহর কায়দা আছে না নাই? আসল যুক্তি দিলে না কঠিন জিনিসটাও সহজ মনে হয়। একটা ছেলে রাস্তায় একটা ডিম কুড়িয়ে পেয়েছে, তা বলছে সাদ্দাম ভাই, ডিমটা তো খাওয়া হারাম হবে, যদি বেঁচে খৈনি কিনে খাই কেমন হবে? মনে মনে করছে হুজুররা যদি একটু কোন রকম ঘুরিয়ে ফিরিয়ে দেয়, বুঝলেন? দুটো একটা ছেলে বলছে হুজুর, গরুরও 4টে পা, সোরেরও 4টে পা, তাহলে গরু খাওয়া জায়েজ হচ্ছে, আর গরু খাওয়া হালাল হচ্ছে, আর সোর খাওয়া কি করে হারাম হয়? ও যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে, তোর মারও 2টো পা, তোর বড়ও 2টো পা, তা তোর মার সাথে বিয়ে করা হারাম হবে কেন? যেমন প্রশ্ন আসবে একদম বাগান ছাড়া যুক্তি, ও যেমন দেবে তেমন দিতে যুক্তি নেই, আছে কটা নেবে। কিন্তু ঘুমের ঘরে না, এখন বউ যদি ভাত খেতে থাকে, ভাত খাও না, সকালবেলা উঠে বলছে কি আমাকে ভাত খেতে যাবেনি, বলছে দূর হওয়া কপাল পড়া, কতবার দেখেছি লাথি মেরেছ। কিন্তু ঘুমের ঘরে তারপর আলেমুল আমাদের কথা জনগণ শোনে, এটা আল্লাহর খাস রহমত এবং কোরআনের মহাব্বত ছাড়া সেটা কখনো সম্ভব নয়। এই আমরা যেভাবে বসে বক্তব্য করছি, যদি ড্যান্সার রচনাকে এইভাবে বসিয়ে দেওয়া হয় বোরকা পরে, কোন লোক থাকবে সামনে? শতাব্দী কোয়েল মল্লিক বলে হুজুর বোরকা পরে যদি বসে থাকে ওর দেখতে যাবে কেন? তাহলে কাকে দেখবে? তাহলে শুধু ড্যান্স দেখতে যায় না, ওর কুছ হ্যায়। ওই তো চা এসে গেছে, দাও এই সামনে থেকে দাও, এই এখান থেকে এর আগে ওঠেনি একবার। তুমি এখন চাওয়ালা হবে, হও যেন ভোটে দাঁড়ানো রিস্ক নেবে না। একজন জ্বালাচ্ছে, তুমি যেন জ্বালিও না। দাও একটু দাও, একটু হেল্প করো। আরে সবাই কি আর বে করে? বে একজন করে, বরযাত্রী সবাই যায়, তো একটু দাও। হ্যাঁ দাও, সব খেয়ে নে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এক কাপ দিয়ে দিয়ে হাতে হাতে কাপ দিয়ে চলে যাও। তুমি হাতে হাতে কাপ দাও, নাও খাও খাও, লজ্জা কি আছে? এ লাল চা না দুধ চা? লাল চা না দুধ চা? লাল চা। ও এ কি পৌরসভার মাল নাকি? ঠিক আছে, লবণটি খেয়ে নাও না। এরা খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে চলে, তো রাত গভীর হয়েছে বলে দুধ চা দেয়নি, গ্যাস হবে। আবার যদি ট্যাবলেট দিতে হয়, ওই জন্য লাল চাই খেয়ে নেন। দেখতে দেখতে তো 2টো বাজতেই যায়। লাও এবারে না দাও, পরের বারে দিও আমার।
হ্যাঁ খাও সবাই একটু একটু খেয়ে নাও। আল্লাহ খালি কটা হচ্ছে তুমি হিসাব রাখবে, ঠিক আছে? যদি না মনে থাকে একবার গুনে নাও। হ্যাঁ বেশি বলুক না, সমস্যা কি আছে? এই মেয়েরা বকবক করছে কেন? চা খাবে না কি গো? হ্যাঁ সারা জীবন জ্বালাচ্ছে। হ্যাঁ না এটা আমি মানি, এই যে কথাটা এটা আমি অবশ্যই মানি। দিল না থাকলে এত বড় অনুষ্ঠান করতে পারে? এদের আন্তরিকতা, এদের মহব্বত অবশ্যই আছে। কারণ আমি তো নতুন না, গতবারও এসেছিলাম, আর অনেক বছর আগে মনে হচ্ছে একবার এসেছিলাম, তাই তো? তাহলে এটা নিয়ে মোটামুটি 3 বার এখানে, তাহলে তো আমার মোটামুটি আপনারা আমার সম্পর্কে জানেন। আমার প্রথম মনে ছিল না গতবার এসে, এবছর যেন আমার ঢোকার সময় মনে পড়ছিল যে আমি অনেকদিন আগে হুজুর কেবলার পরে উঠেছিলাম মনে হচ্ছে। আর তারপরে তখন একটা ভাঙা মতো গাড়ি নিয়ে এসেছিলাম, সেখান থেকে টুকটুক করে চলতে চলতে চলছে, আল্লাহ চালিয়ে দিচ্ছে। ঠিক আছে না, একটু খেয়ে নেন, নিয়ে তারপরে একটা ঝেঁকে তকবীর হবে, মরণ তকবীর, ঠিক আছে? কারণ আমাদের বলছে ভারত ছাড়া করে দেবে না, ওদের বাপের ক্ষমতা নেই, বলুন ইনশাআল্লাহ। আরে যাই, এখানে আমাদের জন্মস্থান ভারতবর্ষ, হিন্দুস্তান, আমাদেরকে তাড়িয়ে দেবে বলছে বাংলাদেশ, পাকিস্তান, কিন্তু আমাদের জন্ম হলো হিন্দুস্তান, এখানেই হবে আমাদের কবরস্থান, এটাই আমাদের জন্মস্থান। আবারও যদি প্রয়োজন হয় দেশের জন্য রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। কথা ঠিক কি না? কাগজপত্র সব আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল নাকি? কেন বলেন তো? কারেন্টের বিল বেশি আসছে মোল্লাপাড়ায়, মানে আমাদের দরখাস্ত লেখার জন্য 3 দিন ঘুরেছে, লোক খুঁজে পাওয়া যায় না। লাস্টে পাড়ার একজন বলছে কি বে, জয়দেবদের বাড়ি যা, ওর ছেলের বউ লিখে দেবে। কারণ লেখাপড়া করেছে আমাদের ছেলেরা শুধু মশলা খেয়ে জীবন শেষ করেছে। কোরআন শরীফে আগে ফরজ ঘোষণা হয়েছে ইকরা, পড়ো পড়ো পড়ো, আর আমরা শুধু মানে এদিক ওদিক করে সময় নষ্ট করছি। মুসলমানদের এক একটা বাড়ি গিয়ে দেখবেন একটা হাঁড়ি আছে, মনে হয় যেন একটা গরু একটা হাঁড়ি ধরে যাবে, মাল কষে মেরে দেওয়া যাবে। হ্যাঁ, আর অমুসলিমদের দেখবেন টেরিকটের পোশাক পরছে, জুতো পরছে না, বাচ্চাদের পিছনে টাকা পয়সা ইনভেস্ট করে তাদেরকে উন্নত জায়গায় স্কুল টাকা দিয়ে পড়াচ্ছে, আর মুসলমানরা কোথায় ফ্রি হচ্ছে সেই জায়গা খুঁজছে। চার দোকানে প্রতিদিন 100 টাকার চা খেয়ে ফেলছে গ্রামের ভিতরে, চার দোকানগুলো। আর অমুসলিমদের দেখুন চা অত খায় না, কেন? বলছে বেকার খরচা করবো কেন, টাকাটা বাচ্চাদের পিছনে লাগাবো। এরা বলছে কদিন বাঁচবি বে খেলে, কদিন বাঁচবে, কি খেতে দিচ্ছে? 4 বিড়ি বলছে খেলে। আর এমন ভুঁড়ি বড় হয়ে যাচ্ছে, খোলার জন্য হাত লাগে না, ভুঁড়ি দিয়েই দরজা খুলে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের কাজ নেই, আজকের দিনে এখানে এসে বসে আছো, অন্য জায়গায় যাবে। এই তো মাঠের অবস্থা, ঠিক আছে? হ্যাঁ দাও, চা দাও, তুমি তো চাওয়ালা হতে পারবে না জীবনে, দিয়ে দাও। তোমরা চা পাওনি, পেয়েছো তো? এই ওর পিছনে যেন মনে করছো আগে খেয়েছে এখন খাবে না, তা না, ওরা বোনাস পাবে। ওই কটাই শ্রোতা বেশি কথা বলছে, ওদের দাও। তুমি খেয়েছো? তুমি তো দেখছি হুজুরদের থেকে আরো গরম মাল মেরে দাও, মানে প্র্যাকটিস আছে, ঠিক আছে? ওই পিছনে একদম ওই লাইনে আছে লাল টুপি থেকে, এদিকে পানির পট না, তারপর এদিকে আছে, দিয়ে দাও। এবার কি সুন্দর কথা হচ্ছে বলেন। এরকম যদি তখন শুরু থেকে হতো তাহলে কি আর এরকম নরমাল চলতো, আর একটু গরম হতো। কিন্তু আপনারাও যেমন আমিও তেমন।
দুবার কেন, আরেকবার খাক মেজো ভাই। আরে ভাই ভাই রাম লক্ষণ ভাই, আমি তুমি মেজো ভাই ভাই। ও ছেলেরা, ওরা উজওয়ান যুবকেরা, এবার তাকবীরটা হবে তাড়াতাড়ি করে, ঠিক আছে? ভাইজান হুজুর আসবেন, ভাইজান আসবেন, ভাইজান হুজুর আসবেন, আমরা সবাই মিলে একদম তাকবীরটা দেওয়ার মতো দেবেন। যারা ঘরে শুয়ে আছে ওয়াজ শুনতে হবে, অন্তত উঠে একটু পেশাব করে শুক। সারা রাতের ব্যাপার, যদি মাল খাটে ঝেড়ে দেয়, মান সম্মানের ব্যাপার না। চলেন সবাই মিলে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর। আরে আমরা মানুষ অল্প হতে পারি, কিন্তু তারপরে আমাদের আওয়াজ থাকবে সলিড। এই যে আল্লাহু আকবার জীবনের প্রথম মিছিল করেছিলেন, যে সেই স্লোগান ছিল, তাতে এই আল্লাহু আকবার আজকের বলবো না, অন্য কোনো দিন হলে দেখা যাবে আরো একবার আল্লাহর নামের ধ্বনি, নারায়ে তাকবীর। ও ছেলেরা, ওরা উজওয়ান যুবকেরা, কি কথা বলছিলাম? আপনারা হয়তো বা কেউ ভুলেছেন, বললে মনে পড়বে। আম্মাজান হাজেরা মুহূর্তের মধ্যে গ্রেফতার হলো, মনে আছে? উঠে দাঁড়ালো, চারিদিক থেকে ঘিরে ফেললো, মুহূর্তের মধ্যে আম্মাজান হাজেরাকে গ্রেফতার করে ফেললো, হাতে হ্যান্ডকাপ পরানো হলো, গ্রেফতার করা হলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা মাইকলার দাও, আর কোয়ার্টারে রাখার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গায় একজন বয়স্ক মহিলা খেতে দিচ্ছে হাজেরা, খা খা খা, যাই দিচ্ছে হাজেরা খায় না, চুপচাপ মেরে বসে থাকে। হাজেরাকে জিজ্ঞাসা করো, হাজেরা খাস না কেন? তখন বলছো বুড়িমা, বুড়িমা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তখন বলছো বুড়িমা, 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 আমার মা কোথায়? তুমি কি বলতে পারো? তুমি কি বলতে পারো? আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়েবী মদত করো। আমার আব্বা দুনিয়ায় ছিল, তিনি তাকে তুলে নিয়েছেন, আমার কোনো ভাই নাই, বোন নাই, আমার মাটাই ছিল আমার, আর কেউ নাই। কিন্তু আজকের আপনি আমার মাকে যখন তুলে নিয়েছেন, আল্লাহ আপনার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাকে যখন হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমার ইজ্জত সম্মান সবকিছু জিম্মাদার আল্লাহ আপনি, আপনি আমাকে হেফাজত করুন, আমার জীবন যায় যাবে, ইজ্জত যেন নষ্ট না হয়, আল্লাহ আপনি হেফাজত করুন। এমন সময় মিশরের বাদশা মদ খেয়ে চলতে 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 মদ খেয়ে চলতে 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 যখন হাজেরার ঘরের দিকে আসছে রে, আম্মাজান হাজেরা, আম্মাজান হাজেরা ওই দূর থেকে মিশরের বাদশাকে দেখে চিৎকার করে বলছে, আল্লাহ, আল্লাহ, তোর কুত্তাকে তুই সামলা, আল্লাহ তোর কুত্তাকে তুই, আমার ঘরে ঢুকে যাবে রে, আমার ইজ্জত নষ্ট করে দেবে। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ও হাজেরা, 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 টেনশন করো না, ও হাজেরা, 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 টেনশন করো না, যাকে দেখে তুমি ভয় পাচ্ছ ওই ব্যক্তিটা তোমার পায়ের ধারে বসে এখনই ক্ষমা চাইবে, একটু অপেক্ষা করতে থাকো। একবার সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান হাজেরা ঘরের ভিতরে বসে আছে,
বা দাঁড়িয়ে আছে। ওই যখন মিশরের বাদশা ঘরের ভিতরে চলতে 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 ঘরের ভিতরে ঢুকে পড়লো, ঘরের ভিতরে ঢুকে পড়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একদম কাছাকাছি হাজেরা চিৎকার দিয়ে যেই কেঁদে উঠেছে। হাজেরার সামনে আল্লাহর কুদরত বোঝা বড় দায়। মুহূর্তের মধ্যে দুইটা চোখকে আমার আল্লাহ করে দিলেন অন্ধ অন্ধ অন্ধ। হাজেরার পায়ের তলে বসে পড়ে বলছে, হাজেরা হাজেরা ও হাজেরা, ভুল করেছি, ক্ষমা করে দে। আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাপ। আমি তোকে কথা দিচ্ছি, তোর গায়ে একটা লোমে পর্যন্ত আমি স্পর্শ করব না, এবং কোন ব্যক্তিকে অসৎভাবে আমি স্পর্শ করতে দেব